আরাফার দিন বা ঈদের আগের দিন কোন দোয়াগুলা পড়বেন আমি হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়ার আমল আপনি নির্দিষ্ট টাইমে যদি করতে পারেন আরাফার দিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন। আপনাকে কেউ অসম্মান করবে না, আল্লাহ রব্বুল আলামিনের দয়া আপনার উপর ঢেলে দিবেন। সুপ্রিয় দর্শক, দোয়াগুলা আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এক নম্বরে যে দোয়াটি আমরা শিখবো, এই দোয়াটিকে বলে তাকবীরে তাশরিক, যেটা এই আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 5 দিন 13ই জিলহজ আছর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়তে হয়। কতবার করে পড়তে হয়? একবার করে পড়তে হয়। কাদের পড়তে হবে? সকলের জন্য পড়তে হবে। মহিলারা নিম্ন আওয়াজে পড়বেন এবং পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন। সকলের জন্য পড়াটা হচ্ছে ওয়াজিব। আর এই তাকবীরে তাশরিক দোয়ার অর্থ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু, তার কোনো শরীক নাই, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, আল্লাহ বড়, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুপ্রিয় দর্শক, এই তাকবীরে তাশরিকটি চলুন এখন আমরা অতি সহজে শিখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেকেই আল্লাহু আকবার বলে, এটা ভুল উচ্চারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহু, 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 ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। লাস্টের হাটা হলকের মাঝখান থেকে হবে। ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। এতটুকুই হচ্ছে তাকবীরে তাশরিকের দোয়া। আমি সম্পূর্ণটুকু বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফার দিনের দ্বিতীয় নম্বর দোয়া, যেটা হাদিস শরীফে উল্লেখ রয়েছে, নবীজি বলেন খয়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই হাদিসের শেষাংশে নবীজি বলছেন আমি সহ আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিন এই দোয়া পড়েছেন। আর সেই দোয়াটি এখন আমরা শিখব। চলুন দোয়া শেখার পূর্বে অর্থটা আমরা জেনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত হক কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তার। ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমরা এই দোয়াটি মুখস্থ করে নেই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুপ্রিয় দর্শক, আরাফার দিনের ৩ নাম্বার এবং সর্বশেষ দোয়া হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটির ভেতর ৪টি চাওয়া রয়েছে। আপনি যদি নির্দিষ্ট সময়ে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ভেতর চাওয়াগুলা পূর্ণ করে দিবেন। এর অর্থ শুনলে বুঝবেন কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি দরিদ্রতা হতে, তোমার কম দয়া হতে এবং অসম্মানী হতে। ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও আযলাম, এবং আশ্রয় চাইছি জুলুম করা অথবা অত্যাচারিত হওয়া থেকে। সুপ্রিয় দর্শক, এই সুন্দর অর্থবহ দোয়াটি চলুন এবার আমরা শিখে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। ওয়া আউযু বিকা মিন আন আযলিমা। ওয়া আউযু বিকা মিন আন আযলিমা। ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও আযলাম। আও আযলাম। আও আযলাম। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও আযলাম। এবার আমরা জানবো এই দোয়াগুলা আরাফার দিনের কোন টাইমে পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, ১ নাম্বার টাইম হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর আপনি এই দোয়াগুলা পড়বেন। দ্বিতীয় নাম্বার টাইম হচ্ছে জোহরের ফরজ নামাজ আদায়ের পর। এই টাইমেও আপনি এই দোয়াগুলার আমল করবেন। ৩ নাম্বার আমল হচ্ছে আসরের পরে এবং মাগরিবের কিছু সময় আগে, আধা ঘন্টা আগে আপনি এই দোয়াগুলার আমল করবেন। চতুর্থ নাম্বার হচ্ছে এশার ফরজ নামাজ আদায়ের পরে এই দোয়াগুলার আমল আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উল্লেখিত ফজিলাতের আওতাভুক্ত আপনি হতে পারবেন। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আরাফার দিনের দোয়া শিক্ষার ভিডিও? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।